নিউজ18 বাংলার প্রাণের পুজোর সেরা 40-এ জায়গা করে নিয়েছে উত্তর কলকাতার নলিন সরকার স্ট্রিট। এবার 93তম বর্ষে তাদের থিম রূপান্তর। সলিল চৌধুরী সাত ভাই চম্পা যে গানটা ওনার আছে সেটাকে মাথায় রেখে আমরা এখানে কিছু সাধারণ মানুষের জীবন চিত্র তুলে ধরেছি। আমরা বলতে চাইছি যে এরা কিন্তু সমাজের মানুষ, এরাও কিন্তু আমাদের সমাজের অংশ। নলিন সরকার স্ট্রিটে মা এবার ধরা দিয়েছেন সর্বঙ্গ রূপে। নলিন সরকার পুজো করতে নামবে 1 নম্বর হওয়ার জন্য। আমার বিশ্বাস যে উপস্থাপনা আমরা এবার করেছি আমরা হয়তো 1 নম্বরেই থাকব। সমাজসেবী সংঘ 80 বছরের এই পুজোর এবারের বিষয় ভাবনা পথের পাঁচালী 1946। মণ্ডপে প্রবেশ করলেই বোঝা যাবে যে থিমের মধ্যে রয়েছে কোথাও যেন সেকুলার বাংলার বার্তা, তার সঙ্গে মানানসই ইনস্টলেশন এবং প্রতিমা। আর এই বিষয় ভাবনার উপর ভর করেই কিন্তু সমাজসেবী সংঘ পৌঁছে গেছে নিউজ18 বাংলা প্রাণের পুজো কলকাতার সেরা 40-এ। আমাদের এই মাইলস্টোন ইয়ারে আমরা ঠিক করেছি আমাদের যারা ফাউন্ডার মেম্বার্স তাদেরকে একটা কৃতজ্ঞতা জানানো, ট্রিবিউট দেওয়া, এবং যদুনাথ সরকার, মেঘনাথ সাহা, শরৎ বোস সবাই লীলার সাথে ছিলেন। এবং সেই সময় আমরা যে রেস্কিউ ওয়ার্কটা করছিলাম এইখানে রাত জেগে সেই পাড়ার বাসিন্দারা, সেইটা দেখে উনি ইমপ্রেসড হয়ে আমাদের নামকরণ করেন উনি সমাজসেবী সংঘ। এবং উনি বার্তা দেন যে আপনাদের এই সোশ্যাল ওয়ার্কটা আরও ভালো করে করতে পারবেন যদি একটা দুর্গাপুজো শুরু করেন। সেই থেকে আমাদের দুর্গাপুজো শুরু। সবাইকে আমরা বলছি 80-তে আসুন, আমাদেরকে দেখুন আমরা সমাজসেবী কেন হলাম। আমরা ভীষণ আশাবাদী, কারণ এবার একদম ভিন্ন একটা পুজো মানুষ দেখবে। নিউজ18 বাংলার প্রাণের পুজোয় কলকাতার সেরা 40-এ জায়গা করে নিয়েছে হাতিবাগান নবীনপল্লী। 92তম বর্ষে নবীনপল্লীর থিম বা ভাবনা হচ্ছে আমাদের দেশ আমাদের দুর্গা। 1942 সালের 8ই আগস্ট মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন, কিন্তু ঠিক তার পর দিন অর্থাৎ 9 আগস্ট এই কংগ্রেসের বড় বড় তাবড় নেতৃবৃন্দ কিন্তু অ্যারেস্ট হয়ে যায়। তাই আমরা পরোক্ষভাবে বলতে পারি এই আন্দোলন মহিলাদের দ্বারা পরিচালিত হতে থাকে। বহু নাবালিকা, বহু অষ্টাদশীরা যারা তাদের প্রাণত্যাগ করেছেন এই আন্দোলনের জন্য, তাদের কাহিনীই কিন্তু আজ শোনাবে হাতিবাগান নবীনপল্লী। প্ল্যাটিনাম জুবিলিতে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, আর 75 বছরের পুজোতে রয়েছে সেই আড়ম্বরের ছোঁয়া। 75 বছর আগে যখন প্রথম পুজো শুরু হয় এই বালিগঞ্জ চত্বরে, তখন কেমন ছিল সেই সময়কার পরিবেশ, রাস্তাঘাট, বাড়িঘর, সেই সবটাই কিন্তু তুলে ধরা হচ্ছে এবারের এই পুজো মণ্ডপে। মাতৃপ্রতিমা থিমের হলেও মুখমণ্ডলে রয়েছে সাবেকিয়ানা। আর এই বিষয় ভাবনার উপর ভর করে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন পৌঁছে গিয়েছে নিউজ18 বাংলা প্রাণের পুজো কলকাতার সেরা 40। আমাদের এবছরের থিম হচ্ছে প্রথা। 74 বছর ধরে যেটা হয়ে এসেছে সেটা সব থেকে বড় সাক্ষী হচ্ছে এই যে বাড়ি, এই যে গাছ, এই যে বারান্দা, এই যে জানলায় সব কিছু এবং রাস্তা। তো সবার ইনভলভমেন্ট না থাকলে কিন্তু এই পুজোটা সম্ভবই হতো না। নিউজ18 বাংলার সেরা 40-এ এবার জায়গা করে নিল উত্তর কলকাতার কাশী বোসলেন। আর এবার 88তম বর্ষে কাশী বোসলেনের ভাবনা বা থিম লীলা মজুমদারের পাকদণ্ডী। পাকদণ্ডী তার একটা আত্মজীবনী। এই আত্মজীবনীতে যেমন পাইন গাছের কথা বলা আছে, তেমনি বলা আছে আঁকা বাঁকা পথ, তেমনি বলা আছে বাহতমান নদীর কথা। নদীর হয়তো এখানে উপস্থাপনা নেই, কিন্তু বাকিগুলো আমরা ওই পাকদণ্ডির মতনই করেছি। সঙ্গে এখানে রেখেছি লাইভ পারফরমেন্সের একটা ব্যাপার। আত্মশুদ্ধি কিন্তু মানুষকে মোক্ষ লাভের পথ দেখায়।
মনের অন্ধকারকে দূর করে আলোকিত করে জীবনকে। আর সেই আত্মশুদ্ধির ভাবনায় কিন্তু এবার ফুটে উঠেছে মুদিয়ালি ক্লাবের পুজোয়। আর এই গোটা বিষয় ভাবনার উপর ভর করে কিন্তু 91 বছরের মুদিয়ালি ক্লাব পৌঁছে গেছে নিউজ 18 বাংলা প্রাণের পুজো কলকাতার সেরা 40-এ। সংস্কৃতির ধারক বাহক মৃত্তিকা, তো ওই মৃত্তিকাকে পুড়িয়ে শুদ্ধকরণ করা হয় বলা হয়। আবার মৃত্তিকায় দেখুন মায়ের মূর্তিও কিন্তু মৃত্তিকাতে, সেই মৃন্ময়ী রূপ আমরা চিরময়ী রূপে পরিণত করি আমাদের আরাধনার মাধ্যমে, পুজোর মাধ্যমে। অনেক বছর বাদে আমরা সেই পুরনো ডাকের সাজ ফিরিয়ে এনেছি, যেটা সবার মধ্যে একটা শুদ্ধতার প্রতীক আনবে। নিউজ 18 বাংলার প্রাণের পুজোয় সেরা 40-এ জায়গা করে নিয়েছে হাতিবাগান সার্বজনীন। এবার 91তম বর্ষে থিম বা ভাবনা অথ ঘাটো কথা। ঘাট বলতে যেন মনে হয় বেনারসের ঘাট, কিন্তু কলকাতার ঘাটের একটা ঐতিহ্য ছিল। আগে এখানে বড় জাহাজ আসতো, বন্দর ছিল। আর এই ঘাটের সাথে আমাদের একটা প্রাণের সম্পর্ক রয়েছে। বোধন থেকে বিসর্জন আমাদের এই ঘাটেই হয়। আমরা প্রেম করতেও ঘাটে যাই, আড্ডা মারতেও ঘাটে যাই, এবং আমাদের লাস্ট অন্তিম যাত্রা আমাদের ঘাটে হয়। সেগুলোকে আমরা এক একটা ভাবে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আমার মনে হয় এবারে যারা হাতিবাগান সার্বজনীনে আসবে 8 থেকে 80 সবার খুব ভালো লাগবে। আমরা অত্যন্তভাবে আশাবাদী এবারে হাতিবাগান সার্বজনীন নিশ্চয়ই সেরা হবে। কিছু অজানা গল্প আর রুদ্ধদ্বার কল্পনা এবার হাজরাপাড় দুর্গোৎসব কমিটি পুজো মণ্ডপে এলে কিন্তু চোখে পড়বে। 83 বছরের পুজোর এবারের বিষয় ভাবনার নাম দৃষ্টিকোণ। এখানে রয়েছে 30 ফুটের দুর্গা প্রতিমা। আর এই সব কিছু নিয়ে হাজরাপাড় দুর্গোৎসব কমিটি কিন্তু পৌঁছে গেছে নিউজ 18 বাংলা প্রাণের পুজো কলকাতার সেরা 40-এ। আমরা প্রত্যেকটা দর্শনার্থীকে জানাতে চাইছি যে তারা তাদের দৃষ্টিকোণ থেকে দেখুন, রং শুধুমাত্র যে একটা বাহ্যিক বস্তু তা নয়, রং কথা বলে। সবথেকে বড় সমাজ গড়ার যারা কারিগর, যারা শিল্পী, রং শিল্পী, তাদেরকে আমরা সম্মান জানানোর জন্য এই প্রচেষ্টা আমাদের। নিউজ 18 বাংলার প্রাণের পুজোয় কলকাতার সেরা 40-এ এবার জায়গা করে নিয়েছে আহিটোলা যুববৃন্দ। 55তম বর্ষে এবার আহিটোলা যুববৃন্দের ভাবনা রোশনাই। মানুষের জীবনে একটা আলো একটা প্রধান ভূমিকা পালন করে। যদি আলো না থাকে তাহলে আমরা অন্ধকারের গুরুত্ব বুঝতে পারি না। অন্ধকার মানেই কিন্তু সমাজের অনেক কিছু অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকে। সেই অন্ধকারের পার্টকে ঢাকতেই আলো একটা নির্ভরযোগ্য পার্ট ভূমিকা পালন করে। সেই আলো নিয়েই আমাদের এবছরের কাজ। অনার কিলিংয়ের মতো কুপ্রথা আজও সমাজে বর্তমান, আর তার প্রতি তীব্র ধিক্কার জানাচ্ছে এবছর চক্রবেড়িয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি। আর এই অভিনব বিষয় ভাবনাই চক্রবেড়িয়া সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটিকে জায়গা করে দিয়েছে নিউজ 18 বাংলা প্রাণের পুজো কলকাতার সেরা 40-এ। এবছর আমাদের বিষয় ভাবনা হচ্ছে প্রথা। 2025 সালে দাঁড়িয়েও সকল মধ্যযুগীয় বর্বরতা, মধ্যযুগীয় নৃশংসতা এখনো কিন্তু বিদ্যমান, অথচ আমরা কিরকম নির্বিকার আমাদের চারপাশটায় ঘটে চলা সেই সব ঘটনার থেকে। আমরা একটি বার্তা দিচ্ছি, কুপ্রথা বন্ধ হোক।